শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। তাদের মনের মতো করো মোর মন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন, সেই সুখে ভরে দাও আমারও জীবন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আগত জ্ঞান পিপাসু, দিন দরদি, ইসলাম দরদি আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা আপনাদের এই জায়গায় আমাকে আমার জীবনের পড়ন্ত বেলায় এনে হাজির করেছেন, জায়গাটা দেখার সুযোগ হলো এবং সুদীর্ঘ ৪৫ বছরের জালসার জীবনে যত জালসার নাম তালিকাভুক্ত হয়েছে, কত হাই স্কুল মাঠ, কত নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, কত ঈদগাহের মাঠ, কত ফুটবল খেলার মাঠ, সমস্ত এই তালিকার মাঝখানে মধ্যে এই গ্রামটাও একটা সংযোজন যে আমি এখানেও হাজিরি দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলার আমি শুকরগুজারি করছি আমার অন্তরের অন্তরস্থল থেকে। আপনি একটুখানি আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার সামনে একটা অজুহাত আছে। বাড়ির থেকে যখন বেরিয়ে এসেছেন তখন একটা বাসনা নিয়ে বেরিয়েছিলেন যে আজকে ঈদগাহের উন্নতিকল্পে জালসা, তো ওখানে যাব, ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু শুনে নিজেকে শুধরাবার চেষ্টা করব, একটা পবিত্র বাসনা, এবং কিছু পয়সা আর্থিকভাবে সাহায্য দিয়ে কাজটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব। এবং এই দুই কাজ করার পর পবিত্র মন নিয়ে এইখান থেকে আপনি ফিরে যাবেন আপনার বাড়ি। আপনার পায়ে ধুলো লাগবে, বালি লাগবে, যেমনটা আসার পথে ধুলো বালি লেগেছিল। খেয়াল করে শুনবেন, নবীজি বলছেন, মানি গওয়াররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরোয় আর তার পায়ে যদি ধুলো লাগে, বালি লাগে, তাহলে সেই পায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম
তার আগুনকে হারাম করে দেওয়া হয়। বিশাল বড় ফজিলত। আবার সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যে সমস্ত মানুষগুলো কোথাও বসে কারো মুখোমুখি হয়ে কিছু বয়ান শুনে, কথা শুনে, 50টা কথার ভেতরে তাকে 25টা কথা ভালো লেগে যায়, 20টা কথা তাকে পছন্দ হয়ে যায়, সেই 20টা কথাকে নিজের জীবনে প্রতিফলিত করে, তাহলে সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন হিদায়াত প্রাপ্ত মানুষ। এবং তাকে আল্লাহ তাআলা তার পরের ভাষাতে বলছেন সে হলো অত্যন্ত চালাক, চতুর, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। তাহলে আপনি এখানে বসে বসে শুনলেন অনেক কথা, অল্প কিছু কথা শুনতে বাকি আছে, এটাও আপনার একটা নেক পদক্ষেপ। এবং বাড়ি গিয়ে কোরআন মাজিদটাকে খুলবেন, প্রথম পাতাটা খুললে ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে পাবেন সূরা বাকারার প্রথম পাতা। প্রথম পাতাতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কারা? কয়েকটা তাদের লক্ষণ বলার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি যে ধন সম্পত্তি তাদেরকে দিয়েছি, সেই ধন সম্পদের মধ্যে থেকে এক অংশ তারা আমার রাস্তাতে খরচ করে। আমার রাস্তাতে যারা খরচ করে তাদেরকে রব্বুল আলামিন মুমিন বলে স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন সূরা বাকারার প্রথম পাতাতে 2 নম্বর আয়াতের শেষে। তাহলে আপনারা টাকা পয়সাও দিয়েছেন ঈদগাহের নামে, তো একই ক্ষণে আপনি 3 রকমের লাভ করে নিলেন। আল্লাহর যদি মেহেরবানি হয় তো পায়ে ধুলো লাগিয়েছেন, জাহান্নামের আগুন থেকে পাকে মুক্ত করলেন। কথা যতটি শুনেছেন এবং শুনবেন তার প্রতি শ্রদ্ধাশীল হতে গেলে আপনি হিদায়াত প্রাপ্ত বলে গণ্য হবেন, এবং যেটা খরচ করেছেন তার মূলে আপনি নিজেকে মুমিন বলে স্বীকৃতি দিতে পারবেন। তাহলে এই অজুহাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করেন। তাহলে আমরা দুদলে মিলে, আমি আমার অজুহাতে, আপনি আপনার অজুহাতে, আমরা আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে একবার মুহাব্বতের সাথে ছোট করে পড়ে নি যদি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিলি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা হুজরাতের 14 নম্বর আয়াত থেকে পড়েছি। সে আয়াতকে সামনে করে আমি খুব লম্বা সময় আপনাদের নেব না। এখনকার দিনে 9টার আগে মানুষ জনসভাতে হাজির হয় না, আর 12টা বেজে গেলে জনসভাতে কেউ রয় না। সুতরাং এই টার্গেট আমি রাখছি আপাতত যে রাত্রি 12টা। এই সময়ের মাঝখানে আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করিয়েন না। যে টাইমটুকু আমাদের হাতে বেঁচেছে সর্বসাকুল্যে সেটা হলো 1.5 ঘন্টা। আমি যে কথাগুলো বলছি আপনি যদি কান দিয়ে না শুনেন তাহলে সুবিচার করতে পারবেন না। তাই বিনীত নিবেদন, আপনি আমার কথাগুলোকে শুনেন আর শোনার সাথে সাথে একটু বুঝার চেষ্টা করেন। প্রিয় নবীর যুগে এগুলো লোক গ্রাম থেকে আসতো, একেবারে অজ গ্রামের লোক। সকাল 10টার সময় রাসূলুল্লাহর সামনে এসে কলেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বাড়ি গিয়ে জোর গলাতে বলছে, আমরা ঈমান নিয়ে এসেছি গো, কালকে গেছিলাম রাসূলুল্লাহর সামনে খাড়ো হয়ে আমরা ঈমান কবুল করে নিয়েছি। ঈমান আনার মানে মুমিন হয়ে যাওয়া, আমরা সব মুমিন হয়ে গেছি। কথাটা বাজতে লাগলো। রাসূলুল্লাহর কানে খবর এলো যে রবিবারের দিন বেলা 10টায় 10 জন লোক লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে নিজেকে মুসলমান বলে প্রকাশ করলো, অথচ বাড়ি গিয়ে বলছেন, এখানে গিয়ে বলছেন, ওইখানে গিয়ে বলছেন যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেছি। এটাই কি সত্য কথা? তখন আসমান থেকে জবাব এলো। কি বলে জবাব এলো?
এর উপরে আপনার কোনো কথা বলার অধিকার নেই, আমারও কোনো কথা বলার অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আপনার সামনে এই দল দূরগ্রাম থেকে আসছে, এসে ইসলাম কবুল করার পরে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেছি বলে। আপনি ওদেরকে স্পষ্ট ভাষায় বলে দিন, তোমরা মুমিন হওনি, বরং তোমরা বলো আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, মুমিন হয়েছি, এ কথাটা বলবা না। তাজ্জব কথা, কালেমায়ে শাহাদাত বলার পর আমি নিজেকে মুমিন বলতে পারছি না। মুমিন বলবে না তোমরা নিজেদেরকে, তাহলে মুমিন কখন বলা যাবে? কয়টা দিন টাইম লাগবে যে তাহলে আমি নিজেকে মুমিন বলতে পাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই আবার বলে দিচ্ছেন, কি বলছেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কেন যে এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, এখনো তোমাদের অন্তরে ঈমানের ছাঁটা পৌঁছায়নি, সুতরাং নিজেদেরকে মুমিন বলিও না। কবে আমাদের অন্তরে ঈমান ঢুকবে, কবে আমাদের অন্তরে ঈমানের ছটা প্রবেশ করবে তাও তো জানতে পারি না রাসূল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমরা যদি আল্লাহর আদেশ নিষেধকে মেনে নাও এবং রাসূলুল্লাহর ফরমানকে, বিধি নিষেধকে মেনে নাও, তাহলে তোমাদেরকে মুমিন বলা যাবে, আর তাহলে তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করবে। আর আল্লাহ এবং তার রাসূলকে না মানা পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করবে না। আমি যে লা ইলাহা পড়েছি সেটা মুখের সাক্ষী। ইসলামের সম্পর্ক মুখের সাথে, আর ঈমানের সম্পর্ক আমলের সাথে। মাথায় থাকবে কথা, ছোট কথাই তো বললাম। ইসলামের সম্পর্ক হচ্ছে আপনার মুখের সাথে। আপনি বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস আপনি মুসলমান। এবার আপনি নিজেকে মুমিন পরিচয় দেবেন। তো মুমিনের পরিচয় পাওয়া যাবে কিসের দ্বারাই? তো আপনার আমলের দ্বারাই। যতক্ষণ পর্যন্ত আপনি আদেশ এবং নিষেধ এই দুটোকে মেনে না নিবেন আল্লাহর পক্ষ থেকে এবং রসুলের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুমিন বলে দাবি করবেন না। একটা প্রসিদ্ধ হাদিস আছে সহিহাইনের মধ্যে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। ইসলাম কাকে বলে? তো রাসূলুল্লাহ তার জব দিলেন জিবরিলকে, মানুষের রূপে এসেছিলেন জিবরিল। তারপরে আবার জিজ্ঞেস করেছিলেন ঈমান কাকে বলে আল্লাহ রসুল? তো নবীজি বলেছিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রসুল 6টা কথা বললেন। আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান আনতে হবে, যতগুলো কিতাব এসেছে দুনিয়াতে তার উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে, তাকদীরের উপরে ঈমান রাখতে হবে, মরার পরে আবার জীবিত করা হবে এর উপরে ঈমান রাখতে হবে। এর নাম হলো ঈমান। এই 6টা জিনিস যদি থাকে তাহলে জানতে হবে যে হ্যাঁ আমি মুমিন। আর এই 6টা জিনিস যদি আমার ভেতরে না থাকে তাহলে আমি মুসলিম। কথার ভেতরে ঝামেলা থাকলে সরাসরি প্রশ্ন করবেন, বুঝতে পারলাম না, বুঝিয়ে দেব। নেমে যাওয়ার পরেও জিজ্ঞেস করতে পারেন যে আমার এখানে সন্দেহ আছে, আপনার সন্দেহ যেন দূর হয়ে যায়। এই 6খানা জিনিসের নাম হলো আপনার ঈমান। আল্লাহর উপরে বিশ্বাস। আপনি বলবেন দুনিয়ার যারা মুসলমান আছে যত, সবাই তো আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস মানে কি? আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, রাখেন, বিশ্বাস করেন? জি 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 আমি ঈমান রাখি, বিশ্বাস করি। হয়ে গেল আল্লাহর উপরে বিশ্বাস। এটারই নাম বিশ্বাস। আল্লাহর ক্ষমতা কতটুকু এটা আপনাকে আগে জানতে হবে। আল্লাহ করেন কতখানি কাজ সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ কি করতে পারেন সেটা আল্লাহ আপনাকে জানতে হবে। তারপরে এই কথাটার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। এইবার হলো আল্লাহর উপরে ঈমান আনা। এখানেই তো আমি ফেল হয়ে যাব। আল্লাহকে বিশ্বাস করি কি করি না এই জায়গাটাতেই আমি ফেল।
সহি হাদিসের ভেতরে লেখা আছে, ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কতখানি শক্তিমান তার প্রমাণ হাদিসে আসছে যে একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। কটা কালো বললাম? কটা কালো বললাম দাদা? তিনটা। একটা অন্ধকার ঘুটঘুটে কালো রাত, সেই কালো রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। কোন দিকে পা করে চলছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এবং তার পায়ের তলা দিয়ে কতটুকু আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসছে। তো নবীজি বলছেন আমার রব কোটি কোটি মাইল, কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিম থেকে বসে বসে তিনি সেটাও জানতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি পিপিলিকার দৃষ্টি, তার গতিপথ যদি আল্লাহ তাআলা দেখতে পান, যে পূর্ব দিকে মুখ করে হাঁটছে, বা তার পায়ের আওয়াজ যদি আল্লাহ তাআলা শুনতে পান কোটি 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 মাইল দূর থেকে, আল্লাহর যদি এই ক্ষমতাটা হয়, তাহলে আপনি নিজে বলুন, নিজে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে একবার ভাবা চিন্তা করে বলুন। আজান পড়লো, লোকেরা মসজিদের দিকে যাচ্ছে, আপনি বাজারের দিকে হন 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এখন 3টাতে জামাত খাড়া হবে আসরের, আপনি হাঁটা দিলেন বাজারে আর লোক হাঁটা দিল মসজিদে। আপনার এই হাঁটাটা আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলুন দেখেছেন না দেখেননি? দেখেছেন? আপনি গিয়ে দোকানে বসলেন, আপনার নামাজ গায়ের হাজির নেই, এই নির্দেশটা কার? আল্লাহ তাআলার। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআন মাজিদে কাছাকাছি রব্বুল আলামিন 80 জায়গাতে বলেছেন। তাহলে যে আল্লাহ আপনাকে আকিমুস সালাত বলে ডাকলেন, আর সেই আল্লাহকে আপনি বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলেন মসজিদকে পাশ কাটিয়ে কোথায়? বাজারের দিকে। তাহলে আপনি বলুন তো, যদি আমি আপনাকে জিজ্ঞেস করে বলি আপনি কি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আপনি বলবেন জি হ্যাঁ আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমি বলবো ধাপ্পাবাজ, একেবারে মিথ্যাবাদী। মিথ্যা কথা। কেন? আপনি যদি আল্লাহর এই ক্ষমতাটাকে মেনে থাকতেন, তাহলে কি আপনার ক্ষমতা ছিল যে এইভাবে আপনি আল্লাহকে এড়িয়ে চলে যাবেন? শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাইরে মানুষের মিটিল না আশা। অস্তের আগে ঠিক গোধূলির ক্ষণে পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আল্লাহকে বিশ্বাস করি, মানি, তো মানতে গেলে এই কথাটা মগজের সামনে রাখতে হবে আপনাকে, যে আমার চলাফেরা হাঁটা সবকিছু আল্লাহ তাআলা দেখছেন। ফেরেশতার উপরে ঈমান আপনাকে জিজ্ঞেস করি আছে? সবটি বলবেন জি বিশ্বাস করি, সবটি, কেউ বাদ যাবেন না, সবাই বলবেন আল্লাহর ফেরেশতা একটা মাখলুক আছে যাটাকে বিভিন্ন কাজে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। যদি এই ধারণাটা আপনার মনের ভেতরে মজবুত হয়ে থাকে, মজবুত হয়ে যদি থাকে যে আল্লাহর ফেরেশতারা আছেন কাজে নিযুক্ত, তাহলে আপনার দ্বারাই কি আর বদচলন এবং বেআরামি কাজ করা সম্ভব? সম্ভব নয়। কেন? কেন নয়? কোরআন মাজিদ রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে, সে ভাষাটাকে রেকর্ড করার জন্য ডানে এবং বামে রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সেই ফেরেশতার সাথে সাথে রেকর্ড করে নেবে। এবং বহু বহু আলেমে দ্বীন বলছেন শুধু শুধু শব্দগুলোকে রেকর্ড করে না, বরং আপনার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া যাবতীয় কাজগুলোকে ভিডিও রেকর্ডিং করে নেওয়া হচ্ছে, একটাও ছেড়ে দেওয়া হয় না। কোথায় গেলেন?
কি খেলেন, কোন দোকানে টাকা দিয়ে মদের গ্লাস মদের বোতল কিনলেন, কার সাথে বসে আমের বাগানে খুসুর ফুসুর করলেন, কোথায় হারাম খেলেন, কোথায় চুরি করলেন, সব কিছু রেকর্ড হচ্ছে।